নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শ্রী পারিজাত আবার আপনাদের সামনে চলে এলাম। আজকে বলবো কর্কট রাশির কারা কারা জীবন সঙ্গী হতে পারে, মানে কর্কট রাশির সাথে কোন কোন রাশির বিবাহ হলে তাদের বিবাহিত জীবন অনেক সুখের, দাম্পত্য জীবন মধুর এবং অনেক দীর্ঘ হয়ে থাকে। তো কর্কট রাশির প্রথম পছন্দ হচ্ছে বৃশ্চিক রাশি। কর্কট রাশির সাথে বৃশ্চিক রাশির বিয়ে হলে, বৃশ্চিক রাশি কেন না, বৃশ্চিক রাশি এবং কর্কট রাশি এদের এদের কি বলবো, মানে যে প্রেমের সামঞ্জস্য, যোগাযোগ, শারীরিক ঘনিষ্ঠতা খুবই শক্তিশালী এবং একে অপরের সাথে বিশ্বাস, একে অপরের প্রচুর, মানে প্রত্যেকে একে অপরকে বিশ্বাস করে। তাই কর্কট রাশির সাথে বৃশ্চিক রাশির বিবাহ হলে এদের দাম্পত্য জীবন এরা একে অপরকে বুঝবে এবং কিভাবে, মানে কর্কট রাশি এবং বৃশ্চিক রাশি এরা জীবনের প্রতিটি ক্ষেত্রে তাদের সুখে দুঃখে এরা একে অপরকে পাশে পাবে। সে সে আপনার, মানে আপনি কোটি টাকার মালিক হন, কি আপনি খুব পয়সা অর্থের অভাব এসে গেছে, খুবই অর্থ আপনার নেই, সেখানেও আপনি একে অপরকে এরা পাশে পাবেন। তাই কর্কট রাশি প্রথম পছন্দ বৃশ্চিক রাশি। দ্বিতীয় পছন্দ হচ্ছে মীন রাশি। মীন রাশিও জলরাশি। তো মীন রাশিও দারুণ। এদেরও মানে নিজেদের মধ্যে বোঝাপড়া, নিজেদের সমস্ত রকমভাবে এরা অসাধারণ। এদেরও বিশ্বাস, শারীরিক ঘনিষ্ঠতা, যোগাযোগ, প্রেমের সামঞ্জস্য সব অসাধারণ প্রত্যেকের এবং এরা দুজনেই মানে যখন একসাথে হয় তখন বেশ রোমান্টিকতার মধ্যে কাজ করে এদের। তো দ্বিতীয় পছন্দ হচ্ছে মীন রাশি। তৃতীয় পছন্দ হচ্ছে আপনার বৃষ রাশি। যেহেতু কর্কট রাশি থেকে একাদশ ঘর বৃষ, আমি বলেছি 11th হাউস, তো ন্যাচারালি বৃষ রাশির সাথে বিয়ে হলে, বৃষ রাশি আবার আর্থ সাইন, পৃথিবী সাইনের মতো। দেখুন, পৃথিবীর এই জল মানে ধরে রাখে, জল, এই যে কর্কট রাশি হচ্ছে জল রাশি, তা এই জলরাশিকে পৃথিবী ধরে রাখে। তাই পৃথিবী আর জল একে অপরকে কিন্তু পরিপূরক। তাই বৃষ রাশিও খুব দারুণ। কারণ আর কর্কট রাশি হচ্ছে ফোর্থ সাইন, যেহেতু অ্যাকচুয়ালি চতুর্থ ঘর কালপুরুষ চক্রে। তো সেখানে এরা হচ্ছে ঘরের, মানে কর্কট রাশির জাতক বা জাতিরা এরা খুব নিজের ঘরকে ঠিক রাখতে পছন্দ করে। নিজের ঘর, নিজের মানে গৃহসুখ কীভাবে হবে সেই দিকে সবসময় আমাদের নজর থাকে। আর বৃষ রাশিও অ্যাকচুয়ালি, বৃষ রাশি যেহেতু শুক্রের রাশি, শুক্রের প্ল্যানেট, রুলিং প্ল্যানেট হয়, তাই শুক্রের সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি সেটা কর্কট রাশি খুব বুঝবে। তাই কর্কট বৃষেরও মিলন দারুণ। তাহলে 3 নম্বর হচ্ছে আপনার বৃষ রাশি। চতুর্থ হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশিও আর্থ সাইন এবং কর্কট রাশি ও কন্যা রাশিরও দারুণ যোগাযোগ। বিশেষ করে কন্যা রাশির ক্ষেত্রে তো একজন কর্কট রাশির মানে পুরুষ ও নারী যেই পাক, দারুণ তাদের জীবন সুন্দর, দারুণ রোম্যান্টিকতা, অনেক দিন পর্যন্ত তাদের মধ্যে এই রোম্যান্টিকতা বজায় থাকে। দেখুন, আমি আগেও বলেছি যে বিবাহিত জীবন শুধু শারীরিক ঘনিষ্ঠতা 1 কি 2 বছরের সেই মোহটা, তারপরে আস্তে আস্তে কিন্তু তারপরে যে মানসিক সংযোগ তৈরি হয়, সেই মানসিক সংযোগের মধ্যেই সেই জিনিসটাকে আপনার এখানে করতে হয়। তাই এখানে কর্কট রাশি এবং কন্যা রাশি এরা একে অপরে মানসিক সংযোগ, মানে এই রোম্যান্টিকতাটা তাদের যদি 50 বছরও হয়ে যায়, সেই রোম্যান্টিকতাটা বজায় থাকে। কারণ কন্যা রাশির বুদ্ধির আর কর্কট রাশির সেই ইমপ্লিমেন্ট এবং সেই মানে কন্যা রাশির বুদ্ধিকে কর্কট রাশি রিয়েলাইজ করে তারা। তাই কন্যা এবং কর্কটের মিলনও অসাধারণ। 5th এবং লাস্ট যেটা আসছে সেটা হচ্ছে, আমি আগেও বলেছি আবার বলছি, জ্যোতিষশাস্ত্রে 7ম ঘরকে বিবাহ স্থান বলা হয়, 7ম স্থানকে, এবং ওটা থেকে আবার সেক্সও বিচার করা হয়। তাই কর্কট রাশির 7ম ঘর হচ্ছে মকর রাশি। মকর রাশিও পৃথিবী সাইন, আর্থ সাইন, বাট আমি এটাকে একটু শেষে রাখছি, কারণ মকর রাশি হচ্ছে শনি, এদের ও রুলিং প্ল্যানেট। তাই আবার কর্কট রাশির রুলিং প্ল্যানেট হচ্ছে চন্দ্র শনির মধ্যে খুব একটা বন্ধুত্ব নেই, কিন্তু যেহেতু চন্দ্রের কোনো শত্রু নেই, তাই শনি এক চন্দ্রকে মনে করছে শত্রু, বাট চন্দ্র কখনোই কাউকে শত্রু মনে করে না। চন্দ্র হচ্ছে জল, তো যে পাত্রে জল রাখবে সেই পাত্রের আকার ধারণ করে। তাই চন্দ্র, কর্কট ও মকরের মিলনও ভালো, কিন্তু ওদের মধ্যে সব কিছুই ঠিকঠাক আছে, কিন্তু মাঝে মাঝে ওদের মধ্যে একটু মানসিক একটা সম্পর্কের মধ্যে একটা মতভেদ তৈরি হতে পারে মেবি। তাই প্রথম 4টে হচ্ছে সবচেয়ে বেশি প্রেফার পাবে, যেটা হচ্ছে
বৃশ্চিক রাশি, মীন রাশি, আপনার বৃষ রাশি, কন্যা রাশি এবং শেষে আসবে মকর রাশি। মকর রাশির সাথেও মিলন আমি বলবো না, তবে তাদের জোটক বিচার, তাদের মানে টোটালি তাদের হরোস্কোপটা বিচার করে ঠিক রত্ন পাথর দিলে, মানে ঠিক রেমিডিটা তার দিয়ে দিলে তাদের জীবনও দুরন্ত দারুণ হয়ে ওঠে। এইটুকু দেখুন, দাম্পত্য জীবনে টুকটাক খুটুরমুটুর লাগে ওটা নিয়ে সমস্যা না, সমস্যাটা হচ্ছে যে আপনার সেটা মেজর না হয়ে যায়, মেজর। এবার সেই জন্যই তাই মকর রাশিকে আপনি ফেলে দিতে পারবেন না, কারণ মকর রাশিরও সপ্তম ভাব হচ্ছে কর্কট রাশিরও সপ্তম ভাব হচ্ছে মকর রাশি, তাই সমসপ্তমেরা, তাই এদের বিবাহ দুরন্ত, এটা নিয়ে ফেলে দেওয়া যাবে না। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। কালকে মানে আবার পরের কোনো একটা ভিডিওতে সিংহ রাশির কারা কারা জীবনসঙ্গী হতে পারে সেই নিয়ে বলবো। হ্যাঁ, এখন আমি 12টা রাশির জীবনসঙ্গী নিয়ে ভিডিওগুলো করছি, এরপরে আরও নতুন চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব, অনেক নতুন অজানা তথ্য জ্যোতিষশাস্ত্রের উপর পাবে। আর আমি এখন সামনে কোথাও বসছি না, যেহেতু আমি একটা জায়গায় চাকরি করি, আমি হোয়াটসঅ্যাপ প্রেডিকশান দিই, আপনারা চাইলে আমার থেকে হোয়াটসঅ্যাপ প্রেডিকশান নিতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ, সকলে ভালো থাকবেন।